আরজি করে নয়টার নিশানায় কোন কাউন্সিলর? কাকু পরিচয়ে মাতব্বরি বা কার? এক প্রাক্তন কাউন্সিলর বলছেন অন্যের কথা। আরজি করে নয়া টার্ন নিশানায় কোন কাউন্সিলর? কাকু পরিচয়ে মাতব্বরি কার? এক প্রাক্তন কাউন্সিলর বলছেন অন্যের কথা। পোস্টমর্টম যখন হয়েছিল, যখন হচ্ছিল, মানে পোস্টমর্টমে যখন বডি নিয়ে যাচ্ছিল বা ফাইনাল হয়েছিল, এটা তো আমাদের টেলিফোনে শোনা, কারণ আমরা তখন রাস্তায় ছিলাম, অন দা ওয়ে ছিলাম। আমি তখন যাচ্ছিলাম আইএলএ সাহেবের সাথে। তখন শুনতে শুনতে যেতে যেতে ফোনে শুনলাম যেরকম পোস্টমর্টমের জন্য ফাইনাল হয়ে গেছে এবং তার পেপার তো রেডি, এবং স্টুডেন্টরা দাবি করেছে 8 দফা দাবি, সেই মেনে বাড়ির লোক, পুলিশ প্রশাসন, হসপিটাল কর্তৃপক্ষ সবাই মিলে রাজি হয়েছে পোস্টমর্টম করা। এবং পোস্টমর্টমে বাড়ির পক্ষ থেকে ছিল হচ্ছে আমি যতটুকু শুনেছি মানস দেব বলে একজন ছিল, আর তখন হসপিটালের সঞ্জীব মুখার্জি ছিলেন, আর তার মা বাবা ছিলেন। সঞ্জীব মুখার্জি পাশের বাড়ি এবং কাকু বলে ডাকে, কাকু হিসাবে, এবং এক্স কাউন্সিলর তিনি ওই ওয়ার্ডে। উনি কি বলেছিলেন যে মানে আপনাকে কোন কোনটা? সঞ্জীব মুখার্জি তরফ থেকে পোস্টমর্টম হয়ে গেছে না, হয়ে যায় বলেনি, ওই বলেছে 8 দফা দাবি মেনে পোস্টমর্টম, স্টুডেন্টদের 8 দফা দাবি মেনে পোস্টমর্টম ফাইনাল হয়েছে এবং সেটা পোস্টমর্টম বডি যায়। উনি কি মানে এর আগে সিপিএম এর কোনো নেতা বা কাউন্সিলর ছিলেন? হ্যাঁ, উনি 2008 থেকে 13 সিপিএম এর কাউন্সিলর ছিলেন। দ্রুত ময়নাতদন্ত করতে চাপ। দ্রুত ময়নাতদন্ত না করলে রক্তগঙ্গা বইয়ে দেবার হুমকি। বিস্ফোরক ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। প্রাক্তন কাউন্সিলর পরিচয় হুমকির অভিযোগ চিকিৎসকের। তরুণের কাকা পরিচয় দেওয়ার অভিযোগ। সিবিআই হাজিরার পরে বিস্ফোরকে চিকিৎসক। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেশার করা হয়েছে ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির কাকে বলেছিলেন? আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। এদিকে চক্রান্তের অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের। ভাইরাল অডিওর ঘটনায় নির্দোষ বলে দাবি। আইনি পদক্ষেপের বার্তা সঞ্জীব মুখোপাধ্যায়ের। মানে এর আগেও হয়েছিল যে বডি আমি ডাইরেক্ট হাসপাতাল থেকে নিয়ে এসে পুড়িয়ে দিয়েছি, ওর বাড়িতে আসেনি, বাবা মা জানে না। আমি ওর বাবা মার সাথেই ছিলাম, বাবা মার গাড়িতেই এসেছি, শ্মশানে বাবা মার গাড়িতেই গেছি। মেয়েকে কাকু বলে ডাকছিল, এটা একদম ঠিক কথা। আর আমি বাবা মার সাথে প্রথম থেকে শেষ অব্দি ছিলাম, এটাও ঠিক কথা। আমি যে উনাকে বলবো উনি যে সেই ব্যক্তি, উনি যে ময়না তদন্ত করবেন বা করবেন না সেটা আমি জানি না। আমি কি করে ওনাকে চিনবো? তার থেকে বড় কথা, আমি কি পলিসি মেকার নাকি যে আজকেই রাতে করতে হবে? উনাকে ধমকি দিলে কি বলে ময়না তদন্তটা আজকেই হয়ে যাবে, তার জন্য সেই স্পেশাল পুলিশ পারমিশন সেটাও হয়ে যাবে। আমি তীব্র প্রতিবাদ করছি, উনি কোথাও ভুল করছেন। এবার একটু আইনে পরামর্শ নিতে হবে এবং আমাকে স্বইচ্ছাতেই আমি তদন্তকারী সংস্থা বা বিভিন্ন যারা আছেন তাদের সাথে আমি যোগাযোগ করে দিনের বিষয়টাকে বলবো। তীব্রভাবে প্রতিবাদ করছি, সম্পূর্ণ মিথ্যা, এরকম কোনো ঘটনার সাথে আমি যুক্ত নই। অন্য কেউ থাকলে থাকতে পারে বা হতে পারে উনি যখন বলছেন, কিন্তু আমি নই, আমি সেই ব্যক্তি নই।